সবগুলো মানুষ আছেন জুম্মার আজান তেও ঠাইবায় চায় কয় আবো তো 20 মিনিট 25 মিনিট আছে তারে শয়তানে কয় তো আবু ওয়াজ করতা তেও খুতবা বলিতা তেও নমাজ বলিতা যা বহুত দেরি আছে গোসল করবে যাইবে আর যার অন্তরের মাঝে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে দয়ার আগুন হারাই দিছেন और चीज में लज्जत खाया और दिल में मजा हो प्रत्येकटा जिनिसर तार मजा हইল दिलर माझे जार अंतरर माझे आल्लाह आल्लाहर नबीर मोहब्बत ढुकी जाए नमाजर मोहब्बत ढुकी जाए এই মানুষে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ আমি তো দুনিয়াত থাকতে নামাজ পড়ি আর আমি কবরখানো যাওয়ার বাদেও আমারে নামাজও রাখিও কইনা সুবহানাল্লাহ নমাজ দুনিয়াত পড়তে পড়তে তাই দোয়া করে আল্লাহ নমাজের মাঝে এত সাত আমি রুকু সিজদা যখন করি আর রুকুর মাঝে গিয়া কই সুবহান রাব্বিয়াল আযীম সিজদার মাঝে গিয়া কই সুবহান রাব্বিয়াল আ'লা এক আল্লাহর গোলাম তার মালিকর সিজদার দ্বারা যতখান খাসা লইতে পারে আর কোনো ইবাদত দিয়ে তো খাসা লওয়া যায় না সানাউল্লাহ বানিবতী সাহেব রহমতুল্লাহ আলাইহি নমাজর পড়িয়া দোয়া করতে আল্লাহ নমাজর মাঝে আমার এত মজা আমি ব্যস্ত চাইয়ান না দুজখ চাইয়ান না দয়াল আল্লাহ আমারে মরণর বাদে কবর নমাজ খান দিলাইও বুঝবাই না তবে এটা আছিল নমাজ কালা সালাত লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব নমাজ ও যে মসজিদ গান হইছে অনেক মানুষ আছে মসজিদ মাদ্রাসা বানাইতে এক গুরুয় বাল্লা কাম করেন আরেক গুরুয় না বুঝা করেন ঠিক না বেঠিক ফিরিস্ত হলোর মাধ্যমে নিয়ম কানুন সর সামান সব জোগাড় ইব্রাহিম আলাইহিস সালামে খানায়ে কাবা শরীফের গোরর কাম শেষ করার বাদে মনের মাঝে দুইটা বেদনা দুইটা চিন্তা আরম্ভ হইল একটা হইল খানায়ে কাবা শরীফের গোরর কাম করিয়া কিছু মাল বাড়ি গেছে মসজিদর মাল বাড়ি গেলে বেশিয়া কেউ বাড়ি নিতে পারবেন মাতই না বলে বালিও গুণ বেশিয়া আমি খাইলাই ইট ওখান বেশিয়া খাইলাই বাসগু বেশিয়া খাইলাই একটাই তো মসজিদ মজার খানা খুনতেও মানুষ না মাতো না ওলো যদি শেপ পায় তে মসজিদর গড়াগু ভাঙ্গিয়া নিব কি কারণ তার কাছে এটা কিচ্ছু নাই দুরূদে পড়োগা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার সাব্বির আইছে আইবা আইবা খাইল কই দিছি তাই না জান দিতে আইনাতে তুমি দিবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে কিছু করার নাই কইলা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর ফরিয়াদ করেন আল্লাহ বাড়িছে আল্লাহ ইমাল কিতা করতাম আল্লাহ জানাই দিলা ও ইব্রাহিম খলিলুল্লাহ সবচেয়ে উঁচা পাহাড় জবলে সুর একটা জবলে নূর একটা ওহুদর পাহাড় একটা আছে না তুমি সবচেয়ে উঁচা পাহাড় উঠো উঠিয়াই কাবা শরীফর গড়র যে সামানা বালু বাড়িছে ওগুলা তুমি বাতাসর লগে ছাড়ি দেও বাতাসর লগে ছাড়ি দেও একটা বালুর খনা পৃথিবীর যে জায়গাত গিয়া পড়ব কিয়ামতর আগ পর্যন্ত সেই জায়গাত আমি আল্লাহর অর্ডারে এখন মসজিদ বনবো কন্যা সুবহানাল্লাহ তে মসজিদ ইনো মসজিদ ইখান ইব্রাহিম আলাইহিস সালাম ইয়ান দিলেই শুনলেন মাতই না
আল্লাহ হইতরা খানায় কাবা শরীফর দুলা বালি যে জায়গা গিয়া পড়ব ও জায়গা খানো কিয়ামত পর্যন্ত আরো একটা মসজিদ হইব। কাইল কিয়ামতের ময়দান খানায় কাবা শরীফ রে আল্লাহ ইঞ্জিল বানাইবা আর পৃথিবীর যত মসজিদ আছে সারারে ডাব্বা বানাইবা আর যারার অন্তর মসজিদের লগে মন মিল থাকবো যারা মসজিদ জমাতে নমাজ পড়বো মসজিদ রে পরিষ্কার রাখবো মসজিদ রে ঝাড়ু দিব অন্তরের দিল টান রাখবো কিয়ামতের ময়দান ও মসজিদ রে ডাব্বা বানাইয়া আর এই মসজিদ রে মহব্বত করনেওয়ালা ব্যক্তিরে প্যাসেঞ্জার বানাইয়া কাল কিয়ামতের আদালত কঠিন জাহান্নাম ফাড়ি দেওয়াইয়া আল্লাহ তারে জান্নাতি বানাই দিবা। কইনা সুবহানাল্লাহ। আমরা কিতাবর মাঝে পাইছি এক গুড়ো মানুষ জাহান্নামর ফারো গিয়া আঁকটি দিবা জাহান্নাম ফুলচিরাত ফাড়ি দিতা কিলা ফুলচিরাত চুলনে বাড়ি কুরনে দার 30,000 বৎসরের রাস্তা দূরই এখন ই রাস্তা অতিক্রম করতা গিলা ও যে মাঝে মাঝে নেটও দেখইনি এক রসি বাই বেটা 80,000 কি মাতই না এই তারা ট্রেনিং প্রাপ্ত আমিও অন্য পারমুনি আমি রসিও যাইব আমিও শেষ সকলটাও শেষ চুলনে বাড়ি কুরনে দার এমন একটা বস্তুর উপরে দিন নিছে জাহান্নাম 30,000 বৎসরের রাস্তা যখন অর্ডার হইব গুলাম তুমি ওখান ফারইয়া যাও তোমার আমলর বদৌলতে কিন্তু আল্লাহর বান্দা আমার মতো নাফরমান যারা আমার মতো গুনাহগার যারা তারা ফুলচিরাত ফারইতে পারত না আর ফারইবার লাগি কত আফসোস কত হাকুতি কত আহাজারি কত আশা ও সময় একটা সোয়ারি আইব আইয়া কইব আল্লাহর গোলাম তুমি চিন্তা করিও না তুমি আমি সোয়ারির উপরে উঠো আইদার তুমি ফুলচিরাত আটিয়া মারনি লাগতো না আমি সোয়ারিয়ে ফলকর লগে তোমারে পার করি দিলাইমু। কইনা সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও আসলে ইনো চান্দা তোলার লাগে কেউ হই আর না আর কেউ যদি যাচ্ছিয়া মসজিদ টেকা দে নিয়ম হইল শুক্রবারে আইতে আনতা আমরা এলাকাত নাই মুলই বাজার তাত গেলে নবীগঞ্জ থানা তিতাত গেলে সপ্তাহত একদিন মসজিদের বেসাবে মাইক লাগাইয়া ফজরের 8টা গিয়া 10টা পর্যন্ত খালি ডাকইন মা বই নকল চান্দা দেও 10 টাকা 20 টাকা দেই না ওটা জমাই আমরা এই সাইটে মাশাআল্লাহ কেউ শুক্রবারে ভোগেটো করি 10 টাকা 5 টাকা দিয়ে আপনার আরও নয়া মসজিদ প্রত্যেকে আমি 1000 টাকা দেওয়ার ক্ষমতা নাই 5000 টাকা দেওয়ার ক্ষমতা নাই 5 লাখ টাকা দেওয়ার ক্ষমতা নাই কিন্তু আমি প্রত্যেক জুম্মাবারে 10টা টাকা দিমু কেউর লাগে কষ্ট হইব ইচ্ছা করে তো কষ্ট হইব না। আমার 2 জন পর্দার আড়ালোর মহিলা হলে 2 জনে 200টা টাকা দিছে নয়া মসজিদ খান আল্লাহ তান মুর্দ হলোর মাগফিরাতুল ইয়া আল্লাহ এই মসজিদ খান নাজাতের ওসিলা বানাই দিও প্রত্যেক সদকা দেনেওয়ালা সাহায্য করনেওয়ালা নিশ্চয় তোমার বন্ধ হলে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা দেওয়ায় আই যতখান ওইছি প্রত্যেক সদকা দেনেওয়ালা বেঠাইন বেঠিন তোরে আল্লাহ তুমি মাফ করি দিও প্রত্যেকর মার খানদান বাবার খানদান সবাইরে মাফ করি দিও আল্লাহ যে 2 বান্দিয়ে 200টা টাকা দিয়া দোয়া চাইছেন তারার দিলর জায়েজ মুকাসিদ পুরা করি। তোমার নাম কি দা? আমার আরিয়ান সব 40টা টাকা ও আল্লাহ সদকারে কবুল করুক তার নানা বাড়ির লোকে দাদা বাড়ির লোকে
ও আমার ভাই যেমন নাম মুখে দিয়া ওই ফুন্না ইহারি আমার আকবর আলী সাহেব 100 টাকা আল্লাহ সৎকারে কবুল ফরম মাশাল্লাহ মাশাল্লাহ তুমি দিছিলেন 200 নাম কি দিয়া আয়ান আহমদ সাহেব আচ্ছা আর এত টাকা দিয়ে যায় আচ্ছা মাশাল্লাহ আরো 20 টাকা শোভন আহমদ আয়ান আরো 20টা টাকা আল্লাহ সৎকারে কবুল ফরমাও আগে আরো 200 টাকা আল্লাহ সৎকারে কবুল ফরমাও দুরূদ পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ জানাই দিলাও ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করেন আল্লাহ খানায়ে কাবা শরীফর ঘর বানাইলাই ই ঘর বানাইছ খিতো হইতো ই ঘর তো কি কাম করতা আমরা জানা নাই আল্লাহ জানাই দিলা লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকঈস সুজুদ জুরে কও সুবহানাল্লাহ আমি আল্লাহর ঘরখানায় কাবা শরীফ বানাইছি কিয়ামত পর্যন্ত আমার গোলাম বন্ধা বান্ধি হলে ও এর নাম খান কৌ কেন বড় মানুষ উদয় রে তাইন খুশি বা আল্লাহ খুশি ধান ফুয়ান আমার আকবর আলী মিয়া সবর নাতি আরিয়ান সব এই একবারে বড় মানুষ ফাঁকার লোকে লাই গেছে এই আরিয়ান সব 20 টাকা জোরে কৌকা মার হাবা জুম্মাবার আমি ইটা হি বঙ্গীয় টেকা টুকা লোহাত নাই আল্লাহ জুম্মাবারে তোমার বন্ধ হলে রে বা সৎকা বাটাইছিল ও আল্লাহ রুতারে কবুল ফরমাও এই মসজিদের যত জরুরিয়াত খাম আছে আল্লাহ তোমার কাছে শুক্রিয়া আদায় করি আর কত লক্ষ টাকার খাম হয়ে গেছে আর বাকি খাম খানাই ন 300 দে পুরা করাইবার তৌফিক দেও সবে হুকা ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ জানাই দিলা ও ইব্রাহিম খলিলুল্লাহ আমার ঘর খানায় কাবা শরীফ বানাইছি 3 খামল লাগি লিত্তাইফিনা খানায় কাবা শরীফ তাওয়াফ করবা আজিজা বলে গিয়া তাওয়াফ করেন না খানায় কাবা শরীফ তাওয়াফর জায়গায় এক মসজিদ খো যদি বলে তে খাদিমানোর মসজিদ তাওয়াফ করিলাই ওই বল তে বয়তুল মুকররম হ্যাঁ বাবরি মসজিদ কোনো কান লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকঈস সুজুদ খানায় কাবা শরীফ বানাইছি কিয়ামত পর্যন্ত এক গুরু মানুষ আইয়া আমি আল্লাহর ঘর তাওয়াফ করবা 2 নম্বর ওয়াল আকিফিনা ওয়ার রুকঈস সুজুদ আমি আল্লাহর ঘর আমার গোলাম বন্ধ হলে ইতিকাফ করব 3 নম্বর আমি আল্লাহর ঘর খানায় কাবা শরীফ রুকু সাজদা নামাজ আদায় করবা সুবহানাল্লাহ তবে খানায় কাবা শরীফ আর দুনিয়ার সকল মসজিদের সমান নি মাতই না খানায় কাবা শরীফের ভিতরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব মিলে সুবহানাল্লাহ আর রাহমাতুল লিল আলামিনের খাতিরে মদিনা শরীফ 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব মিলে সুবহানাল্লাহ আর দুনিয়ার যে কোনো মানুষে একলা যে জায়গাত নামাজ পড়িব 1 রাকাতে হয়তো আল্লাহ তারে মায়া করি 10 রাকাতের সওয়াব দিলেই তা পারে মান জাআ বিল হাসানাতি ভালোবাসে আর যদি বন্দাগু মসজিদর দ্বারক দূর হইক মসজিদ খানো আইয়া জমাতে নামাজ পড়িলাই قال صلاة الجماعة أفضل من صلاة الفذ ب27 درجة মসজিদ আইয়া নামাজ পড়িলে 1 রাকাতে এখানে নিচে 27 রাকাত নামাজের সওয়াব মিলে
মসজিদ মসজিদ মুমিন হলর লাগি নিয়ামত নিনা নিয়ামত নাই মসজিদ হইল মুমিন হলর নাজাতের ব্যবস্থা মসজিদ হইল ফুলকিরা পার করাইবার সোয়ার সবর কিসমত সমান নাই এক ভাইয়ে বানাইছেন কাকুলি সিনেমা হল আর একজনে বানাইছেন কদমতলি জামে মসজিদ ভাই দুইজন এক ভাই খই লইয়া গেছে একবারে দুনিয়ার থাকতে দুজক করে দৌড় দিছে মাতই না আর আরো ভাই আল্লাহ কবুল করতে বেটায় দুনিয়ার থাকতে বেশ করে দৌড় দিছে যে কোনো সাধারণ মাতিও না কোনো সাধারণ মানুষরে দিয়ে আল্লাহ বহুত বড় কাম করে যায় আমরা খাসারও চোখ হিফজুল কুরআন যে মাদ্রাসা হয়েছে মসজিদের জায়গা গাঁওয়ালার আগে আছে মাদ্রাসার কোনো জায়গা নাই ও মসজিদও লাগাইল এক বাড়ি লাগাইল উত্তর বাড়ি এক মহিলা তান কোনো স্বামীও নাই ভুয়াও নাই বুড়িও নাই কিচ্ছু নেই বাক্কা দূরই আত্মীয় স্বজন আছে তাইন গাঁওয়ালারে খবর দিয়া নিয়া বেটি খুব আল্লাহওয়ালা বুঝরা নেই বেটি কোন বেটি মদ দিছা বুজুর গেলেও কইতা বুয়াইরে দেখিয়া যায় তাইতে নকলর দেখা যাইবার নি জি আর বেটির ও আমার লাখান বাঙ্গা টিনের এক ঘর ও অন্য গিয়া বইয়া দেখো এই বাড়িত হুজুর লগে কতটা ঠানি নেন এটা খাইতরা না হিন গিয়া কইতরা ময়ূর গরো ফুরিয়ান দেশ বানাইছেন খাইলে দেখো অকল আলিমে খাইতরা এর মানাই আল্লাহর বান্ধি আর চলে বার করবার টেকা 1000 বার করি আপনার 1000 মদ হিসাবে 1000 1000 ও মালাই দোয়া করেন যান বাড়ি ওখান ও এক জোড়া টান কিতে আপন একজনের লগে থুইয়া সারা খান হাবিদি মুদরসা যে জেলা তার হাসরল্লা তার লাগে দুনিয়াওয়াল্লা তার কিসমত মাতই না হ্যাঁ মসজিদর লগে মন মিলাইলে আল্লাহ তোমার মৌত মসজিদওয়ালা মৌথর সোনাপুর মাদ্রাসা চিনেন তো আজ যে আমরা সোনাপুরের সুপারিনটেন্ডেন্ট সব আইতা আছিল জিঙ্গাইরকুড়ি যাবর বড় মিয়া ওটা জ্বর হয়ে গেছে আইতা তো বয়স্ক মানুষ এক অলির আওলাদ কিচ্ছু বেশ মাথা যায় না তাই দোয়া করবার পরবর্তীতে একদিন তাই ইচ্ছা করি আল্লাহ বাঁচাইলে আই আপনারা লগে দেওয়া ও সোনাপুর মাদ্রাসার ওয়াজও ও হুজুর হলে চিনেন মাদ্রাসার লাগাবাড়ি মৌলানা আব্দুল হাকিম মৌলানা আব্দুল আলী একজন বর্তমান হবিবপুর মাদ্রাসার প্রিন্সিপাল একজন মাতৃরও মাদ্রাসার প্রিন্সিপাল টান টান বাড়িত সোনাপুর মাদ্রাসার ওয়াজ হইলে হুজুর হলে খাইন অন্য রেস নেই যত বড় চাহ বৌকা বদরপুরি চাহ বৌকার কুড়িয়া চাহ তেও বদরপুর বাড়ি ইনো বদরপুর এখান আছে হি বদরপুর নাই এক হকির বেটি ওবা হুন্ডাইরি মাত হুন্ডাইরি এক ফকির বেটি গিয়া মৌলানা আব্দুল আলিম সাহেব রে কইতো বাবা রে আমার তৌফিক নাই আমি সাব খাবাইতাম মেসাব খাবাইতাম আলিম খাবাইতাম তবে তোমার তান গরো আলিম অখলে খাই ওয়াজর 2 দিন আগে আমি আইমু আমারে তুমি তাই মনে চাইলে 4টা বাদ দিও তবে আমি আলিম অখলর খানির যত কাম আছে আমি করা সাথ দিমু মাঠটা বুঝলেন এটি নিয়ত খিলা আমার তৌফিক নাই আলিম খাবাইতাম তৌফিক নাই সদকা দিতাম সাবে খাইতা আমিও বাসন গুমান দিব সাবে খাইতা আমিও ফাক্কান করার সাথ দিব দেখা যায় আল্লাহর বান্দির আতর রান্দা বদরপুরি হিসাবেও খাইছেন চানগাম হিসাবেও খাইছেন আর ফুলতলি হিসাব কিবলায় তো বারবার খাইছেন এখন বেটির নিয়ত জেলা মৌত খিল ওর দেখো সোনাপুর মাদ্রাসার বাৎসরিক জলসা যেদিন ওদিন আগর দিন এশার নমাজর বাদে বেটি আখতে একটা উকি মারছইন আর জোরে জোরে কলমা শরীফ পড়িয়া মৌত হয়ে গেছে গাঁওয়ালায় সিদ্ধান্ত করছেন আগামী খাই জোরন নমাজর বাদে সোনাপুর মাদ্রাসার ওয়াজও জানাজা হইব আর সাব কিবলায় নামাজে জানাজা পড়াইব ফকির বেটির জনাজাত গেলা হলি খবর দেখো কইল না অত মানুষ হইলে হলেন মাতিন না
মুখ উল্টা দুরুশে পড়োগা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দুস্থ হল বুজুর্গ হল আল্লাহর ঘর মসজিদ খানায় কাবা শরীফ 3 খামল লাগি আর গোটা পৃথিবীর মসজিদ হইল 2 খামল লাগে এতেকাফ করা নমাজ পড়া যে কোনো মসজিদে জামে মসজিদে করা যায় না জমাতে নমাজ বহুত ফরেজগার আছে হইবইতে একলো হয় না খালি জমাত জমাত ওয়া জমাতর অর্থ বুঝবাই কিটা জমাত ওয়ার কাউ মারওয়াকিন আল্লাহ কইতা তোমরা রুকু করনে ভালো এরা লগে রুকু করো এর অর্থ হইল জমাতে নামাজ ইমাম আবু হানিফা সাহেব রহমাতুল্লাহ আলাইহি কইন আমি জমাতে নামাজ পড়ি 2টা লাভ এই সান্দা দেওতে এই মসজিদে ভালো রাইতে হবে লালি আইছে মাশাআল্লাহ খে দিলে নাম কও তোমার বাদে মামলো হইব তাই কইবা আমি আমার নাম হইলা রাবিয়া বেগম মাশাআল্লাহ 100টা টাকা আল্লাহর ঘর মসজিদ নতুন উদ্বোধনের হিসাবে সকল শরিক থাকরা যদিও সদকা খোয়া ওর না এর বাদেও আল্লাহর বন্দাবান্দি হলে ইচ্ছা করে দিরা আল্লাহ এর তারা কবুল ফরমা বাচ্চাইন তোরা তো মায় বাবা দিতরা আল্লাহ ইতা বাচ্চিন তোরে নেককার বানাই দেও তারার মা বাপরে দুনিয়া আখিরাত তো সাহায্য করো হোকা আমি দুস্থ হল বুজুর্গ হল এই যে মসজিদ জমাতে নমাজ ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমায় আমি 2 কারণে মসজিদ নমাজ পড়ি এক কারণ হইল আল্লাহ 1 রাকাতে 27 রাকাত কেউর নমাজও 700 রাকাত পর্যন্ত সব পাইব কারণ হকলর নমাজ সমান নাই মাত্র না হকলর নমাজ সমান নেই ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি কোন সব বেশি পাই না পাই আমার গুমান হইল আমি নমাজ খান্ডে আল্লাহ কবুল করি লিবা জমাতে নমাজ পড়াত লাভ আছেন না নাই মাতুন না ও যে জমাত আইছেন আপনারা ইনো সবচেয়ে শ্রেষ্ঠ নমাজি খেজান হইনি হেলালিন বেদান মুলই সাহেব ও হাবিজ চাবলি ও আতিদ্র মেসাবলি বুঝি না ইনো কবুল নমাজি হইল ও যে ছোট বাচ্চাইন যারা জুড়ে তবে ফুলিন নাই তুমি তাই নমাজের সময় বারোই সিন্নি বাদে ভাইবা এখন বাড়ির যাও কি ফুলিন যাও কি বাড়ির এটা বাদে আইও বুঝছো নি নাই নমাজও বেড়া লাগাইবা সারা এখন দুরুশে পড়োগা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাম কবা মোহাম্মদ জাফরুল ইসলাম সাহেব এই মুহূর্তে 50টা টাকা করিলা খয়রাত সৎকার খাতিরে তাম জিন্দা মুর্দা সবরে আল্লাহ করিয়া দেও না যাতে এলাহি গাও তোমার এলাই কইছে দাদুয়ে আরো 20টা টাকা মানুষ বড় একগুলো মানুষ খুব খুশ নতুন এখান মসজিদ ইনো তিমুকা এক সময় সুলতানুরের মানুষ অন্য বোয়াত নমাজর টাইম দেব কি দৌড়ে যাও অনবলিত মাথইন না নমাজর লাগি মসজিদ কোনো ব্যক্তির গড়নি মাথইন না যদি কইন বলে আমার মসজিদে নমাজ পড়তে এরতাই না তারিকার মসজিদও না কেউ যদি হয় বলে এইখান আমার মসজিদ তে ইখান মসজিদ না ইখান তোমার টঙ্গি মসজিদ হইতে হইলে মসজিদ কার ঘর আল মাসজিদু বাইতুল্লাহ আমরার গুমান মনে করি মসজিদ মনে করি মুকুন না মসজিদ আল্লাহর ঘর তুমি টাকা 50 লাখ দিলেই লিয়া করি গুনতে আছে এটা তুমি 50 লাখের সব পাইবে ও এক বাচ্চা 10টা টাকা আল্লাহ সদকারে কবুল ফরমাও
মাশাআল্লাহ মাস্টার সাহেব ভালো আছে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা জুরে বড়গা জমাতে নামাজ হাজী আমদাদুল্লাহ মুহাজ্জিরে মক্কি সাহেব রহমতুল্লাহ আলাইহি হজর মাঝে হজ হরিয়া রাইত স্বপ্নে দেখইন এবারে 4 লক্ষ মানুষে হজ করছো 4 লক্ষ মানুষের মাঝে 4 জন মানুষের হজ কবুল হইছে আর কেউর হজ কবুল হইছে না মাত বুঝলেন আমরা ওই যে নমাজও আইছি খান নমাজ কবুল হইব এটা কোনো গ্যারান্টি আছে নাই নমাজের কোনো আশা রাখতাম আল্লাহ তুমি কবুল করো 4 লক্ষ মানুষের মাঝে মাত্র 4 জনের হজ কবুল হইছে এখন হাজী আমদাদুল্লাহ মুহাজ্জিরে মক্কি সাহেবে বিলাপ করে করে খান্দা আরম্ভ করছেন যে আমি এত আশা করিয়া হজ করলাম আমারে আল্লাহ 4 জনের ভিতরে কোনো ঢুকাইবানি হয়তো আমার হজ খানও কবুল হইছে না তাই মনে মনে তার নিজরে ছোট মনে করডা যে তারার যদি হইছে রাতে আমার হইব দিল যে ছোট করলে আল্লাহ খুশ হইন না বেজার হয় আর আমরার তো খাইছে খালি অহংকারী বেটাগিরি বুঝবাইছেন শিক্ষার অহংকার দলর অহংকার শক্তির অহংকার এর বাদে ঠেকার অহংকার খালি অহংকার হাজী আমদাদুল্লাহ মুহাজ্জিরে মক্কি সাহেব রহমতুল্লাহ আলাইহির দিল যখন ছোট হয়ে গেছে আল্লাহ জানাই দিলাম লগে লগে রাইত নিদ্রার মাঝে স্বপ্নে দেখুন ও হাজী সাহেব খান্দিও না এবারে যে 4 জনের হজ কবুল হইছে ও 4 জনের খাতিরে বাকি 4 লক্ষ মানুষ এ বেটা এই থান দুয়াত শরিক নাই এ তারা আঙ্গুলিত গলের এর মানে হইল তার মুসলো হইল আমি আমার আল্লাহরে ডাকতাম তোমার লগে আর ইনো হাত তসবি মারি দাও আর তোমার লগে আর দোয়া খেনে করতাম মক্কা শরীফ দেখছি 1 লাখ করে আর বাংলাদেশও করতাম না কেনে ও হনর হথুয়া হন লইয়ে কায়বা শরীফের মাসলা কিছু খাস আছে আগলা যাই হোক একজনের খাতিরে আর একজনের দোয়া কবুল হয়ে যায় জোরে হোক সুবহানাল্লাহ উল্লাহ খান হাজী আমদাদুল্লাহ মুহাজ্জিরে মক্কি সাহেব রহমতুল্লাহ আলাইহি কইন 4 জনের খাতিরে যদি 4 লক্ষ মানুষের দোয়া কবুল হইল তা হইলে খবরদার মুসলমান হলে খত্র হইলে তোমরা একজনে আর জনের লগে দোয়া করি 40 জন মুমিন এখান হইলে একজন আল্লাহর ওলি থাকবা এন খাতিরে বাকি 39 জনের দুয়ারে আল্লাহ কবুল করি লাইবা আল্লাহর রহমতের কোনো কমি নাই আল্লাহর রহমতের অভাব আছে গজব বললে ডর করে কিন্তু আল্লাহ আল্লাহর হবিবে ফরমান সাবাকাত রহমতি আল্লাহ কথা তোমরা জানো নি আল্লাহর গজব যতক্ষণ তার চাইতে অনেক গুণ বেশি আল্লাহর রহমত রহমত থাকি নৈরাশ হইতাম দুরুশে বড় গা মাস্টার সাহেব দিছেন ও 50টা টাকা আল্লাহ সৎকারে কবুল করব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া খার দোয়ায় খে আগুয়াইব খার দোয়ায় খে খাইব খার কোথায় খে ভাড়ি দিব এটা মাফা যায় না মানুষ নেককার না বদকার মাফবার কোনো মেশিন নাই এখানে তুবুব লাগাইল ও মক্কি রুমাল লাগাইল এর বাদে আত তসবি আঞ্জা করে দরিয়া কয়ে লালি সাহেব পাল্লা আসেননি মোলাকাত মুসাফা এয়ারপোর্ট আমি খরিয়া তোলা হরছি আরো গিয়া হজুরু নিজে কই বেটার চিনি বলে জি না লিগুর বাড়ি বিশ্বনাথ ইগুর সবচেয়ে বড় পকেট মারটা আপনার খামু করছেন বলে ফরেজগার চিনা যায় না হাত না কি লগালগ কেউরে ভিড়ও হইও না কেউরে সুরও হইও না কিতাবও আছে
ফরেজগার মাফিতে হইলে তার লগে 3টা ব্যবহার করা লাগবে। কয়টা? কৌকা কয়টা? 1 নম্বরে পয়লা তার লগে কিছু টাকা পয়সা দিয়ে লেনদেন করতে। অন্য দেখবাই কত আজি সাপ, কত মুলই সাপ, কত দাড়ি আল্লাহ, কত ডুবিয়া আসর রক্ত আসন মাখরিব রক্ত লাই হইবাই রে বুঝলাম না। আমি জানতাম তো এই সকলটাই ভালো মানুষ। ই করইন কিতার হইন কিতার টেকা দেন কিতার দেন না কিতা। ও পয়লা মানুষ মাফিতে হইলে তার লোকে কিছু টেকা পয়সা দিলেন দেন করতে। 2 নম্বরে যদি সম্ভব হয় তার লোকে কিছু দিন বেশ করিয়া বিছনাত থাকতাম। কারণ হাঞ্জারাই কিবান তাজুদ বড়িয়া কপাল বাটাইলি তিরা ফজর অক্তর কিবান নমাজু নাই। ইখান দেখতে হইলে অন্য টাকা লাগবো না জি টাকা লাগবে। সারা রাত ঘুমাইলে কতটা জানা যাইব না ফরেজ গাড়ির। 3 নম্বরে একটা জিনিস আছে, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। তুমি দেখো তার জন্মগতভাবে তার মা খিলা, তার বাপ খিলা, তার দাদা খিলা। তার মা বাপ যদি সঠিক হালাল হইন, হালাল যে যা খাওয়াইয়া যদি আওলাদ দুনিয়ার দেন, আর যদি কোনো কারণে সুর হয়ে যায় এর বাদে ওই গু বাল্লা হইয়া ফির হইয়া আবার দুনিয়ার থাকি মরব। কন্যা সুবহানাল্লাহ। আর আখটা সুরের হুয়াও তো ভিড় হয়ে যায় না কিতা বলে এইগু তো অবুকর হুয়া, গুয়া সুরের হুয়া বিচ্ছাপ ওথা ওথা। তবে খবরদার তারে তোমার ডাইন বাজুর দেখা দিও না। 100 মূল সুরের হুয়া এখন চিবানে ফির হইয়া মরি দিতে পারে, আর নাই বাড়ি মারিয়া তার বংশ রগুত যাই তুগিও পারে। যাই হোক, নেককার মানুষ মাফিতে খেও পারে না, বদকার খেও পারে না। এর কারণে খেউরে তুমি দিল থাকি গিন্না করিও না, মনের মাঝে রাখিও দে আল্লাহ আমি সবচাইতে নিকৃষ্ট, আমার থেকে বাদ আর কেউ নাই। ও দিলটা যত ছোট করবায়। আজি আমদাদুল্লাহ মহজ্জিরে মক্কি সাহেব রহমতুল্লাহ আলাইহি খান্দইনার কইনা আল্লাহ 4 লক্ষ মানুষের হজ যদি মাত্র 4 জনের খাতিরে কবুল করিলিস, আমি সব সময় জমাতবদ্ধভাবে একত্র ইয়া দোয়া করবো। আশা থাকবো যে কোনো একজনের খাতিরে আল্লাহ সবর দোয়া কবুল করব। খেয়াল করতাম জমাতে নমাজ অন্য মসজিদ বানাইছেন, মসজিদ বানানি কোনো অপরাধ নাই। তবে মসজিদ দিয়া মুমিনসকলের পরীক্ষা, মসজিদ ও খাসার বাড়ি দূরের বাড়ি আও এক পরীক্ষা মাথেন না। মসজিদে মানুষরে জান্নাত লইয়া যাইতে পারবো, দুজক লইয়া যাইতে পারবো মাথেন না। খেনে পারতো না, যে লাগাইতে পারে খাইতে পারে। যদি খুব ক্রিমিনাল এক মানুষ হয় তোমার জেল থাকি ছুটাই আনিয়া কইব ন আমি জেলা একখনে ছুটাইছি ওলা, আবার যদি বেখা হইবাই তে আরো খনে তোমারে হারাই দিব। যে লাগাইতে পারে ছুটাইতে পারে না। এই যে মসজিদ আল্লাহ কুল্লুকুম রাইউন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের ময়দানে বহুত অভিভাবকগুলোর বাবারে আল্লাহ খাড়া করবা, খাড়া করে দিকেইবা তুমি নমাজ পড়লাই, নমাজ যাইতে তোমার ভুয়া খেনে নিলাই না, তুমি ফজর রক্ত উঠিলাই খেনে ভুয়ার বউ বাচ্চারে ডাক দি তুলিয়া ফজরের নমাজ হুকুম করলাই না। তখন আমি তো পড়েছি হইয়াও হিনো ছুটা যাইত নাই, ছুটা যাই বলি আমি বলে লিছি ওখান কই যাইবা কিন না। তোমার গরর দ্বার মসজিদ আছিল, তুমি আজান হইল বহুত ভালো এর নৌকা ইমানদার আর বেঈমানের পরীক্ষা তুলাত করিল টাইম আছিল। আমার নিজের চৌকর দেখা আমার শ্বশুর বাড়ি হইল চুলখাই দিলগামর ফাতন, আর ফাতনের হুবর গ্রাম হইল দাসপাড়া। এখন নাই ইনো বড় নাম করা এক হিন্দু বৈরাগী আছে,
সদাকালর ফুলে দি তা মন্ত্রীর গাড়ি পর্যন্ত তার বাড়িতে যেত মন্দির এখান ভাঙতো আর ওখান গড়িত অন্য সুনামিয়া করি একজন রাজমেস্তই বৈরাগীর মন্দিরও কাম করে মাত বুঝিও খালি জোরের আজান হয়েছে কয় ঠাকুর ও তোমার খামে জানে অকলটা তুইয়া যাই আর কি আমরা নমাজ পড়তাম মসজিদ গিয়া নমাজ পড়িতাম কোনো মেস্ত হিসাব বেজার হইও না আমরা তো দেখি আমার গঙ্গাজল মসজিদ নাই নিছি আরোগ্যুরো মেস্তইরা সৈন মসজিদর কাম করে আবার নমাজের রক্ত কয় হই যে করো মানুষ আইতরা নমাজ পড়িতা এখন তারা নমাজ পড়িতা এক কাম করো তোলা কাম বন্ধ করলো আমরা যাই কি বাজার ভাই তোলা চাটা খাইয়া আইম আরাম করি হে নমাজ পড়তলা মাথা দেখো আমি কিতা মাতি আর বুঝরানি আসল হকিকত চিন্তা করেন এক মুসলমানে হিন্দু বাড়িত ঠাকুরের বাড়িত মন্দিরও কাম করে আজান শুনার বাদে কয় তো তোমার কাম